নজর রাখবো পরবর্তী সংবাদে। চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে মূলত রিক্রিয়েশন সামাজিক সংস্থার উদ্যোগে এবং আগরতলার যে অশ্বিনী নেত্রালয় চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ সকালে ডলুবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থার অফিস গৃহে বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের এই চক্ষু শিবিরে আগরতলার অশ্বিনী নেত্রালয়ের বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা তারা চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। আমবাসা মহকুমা শতাধিক লোকজন এই চক্ষু শিবিরে বিনামূল্যে পরিষেবা গ্রহণ করেন। এদিনের চক্ষু শিবিরে বিনামূল্যে চক্ষু পরিষেবা এবং একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় চক্ষু শিবিরে আসা লোকজনদের মধ্যে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই চক্ষু শিবির। কি রয়েছে বক্তব্য শুনুন। রিক্রিয়েশন সামাজিক সংস্থার উদ্যোগে এবং রাজধানীর আগরতলার অশ্বিনী নেত্রালয়ের সার্বিক সহযোগিতায় আমাদের ডলুবাড়ি রিক্রিয়েশন সামাজিক সংস্থার অফিস গৃহে আমরা একটি চক্ষু শিবিরের আয়োজন করেছি, যেখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করছেন অশ্বিনী নেত্রালয়ের তরফ থেকে। এবং এই সময়ের মধ্যে প্রায় 70 জন রোগী তাদের নাম নথিভুক্ত করেছেন। আমাদের আশা এই সংখ্যাটা প্রায় 100-র মতো হয়ে যাবে। এবং যাদের চোখের ছানি রয়েছে, সেখানে যাদের আয়ুষ্মান রয়েছে, আয়ুষ্মান কার্ড রয়েছে, অশ্বিনী নেত্রালয়ের তরফ থেকে তাদের নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিনামূল্যে চোখের ছানি থেকে শুরু করে যাবতীয় যা চিকিৎসার প্রয়োজন সেগুলো অপারেশন এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদানের পর তাদেরকে পুনরায় সেখান থেকে এখানে পাঠিয়ে দেওয়া হবে। সার্বিকভাবে আমাদের এই আয়োজনে আমরা মনে করছি এলাকার মানুষ যথেষ্টই উপকৃত হবেন। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্যই দিনের এই চক্ষু শিবির সম্পর্কে রিক্রিয়েশন সামাজিক সংস্থার সম্পাদক মনীষ পাল চক্রবর্তী বলেন, চক্ষু শিবির চলছে এবং এলাকার মানুষদের স্বার্থে এই শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চক্ষু পরীক্ষার পর যাদের ছানির সমস্যা রয়েছে তাদেরকে আয়ুষ্মান কার্ডের মধ্য দিয়ে আগরতলায় নিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন সহ ওষুধের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে আজকের এই চক্ষু শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা এলাকার মানুষদের মধ্যে লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।